দক্ষিণ আমেরিকার ফুটবলকে কিছুটা খাটো করে দেখা হয় ইউরোপে। ফুটবল ইতিহাসের সবচেয়ে পুরানো টুর্নামেন্ট কোপা আমেরিকার চেয়ে ইউরো অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় বলে দাবি করা হয়। দলের সংখ্যা বেশি, তারকা খেলোয়াড় বেশি হওয়ায় ও ঝকঝকে মাঠ সম্প্রচারের কারণে দর্শকও ইউরো বেশি পছন্দ করেন। তবে কোপার শ্রেষ্ঠতা যে সহজ নয় এবং দক্ষিণ আমেরিকার দল ইউরোপের চেয়ে পিছিয়ে নেই তা গত ফিনালিজমে দেখিয়েছে আর্জেন্টিনা। ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে উড়িয়ে দেন লিওনেল মেসি, ডি মারিয়ারা। এবারের ফিনালিজমে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। এরই সাথে আশা পূরণ হয়েছে লামিন ইয়ামালের। 2 দিন আগে স্পেনের বিস্ময় বালক আশা প্রকাশ করে বলেছিলেন, ইউরো, স্পেন এবং কোপা আমেরিকায় আর্জেন্টিনা যারা চ্যাম্পিয়ন হয়, যাতে 2 মহাদেশীয় চ্যাম্পিয়নের ফিনালিসিমায় মেসির সঙ্গে তার দেখা হয়। কাল রাত আর সকাল মিলিয়ে কয়েক ঘন্টা ব্যবধানে স্পেন ইউরো এবং আর্জেন্টিনা কোপা আমেরিকার শিরোপা জিতেছে। ইউরোপ ও আমেরিকা মহাদেশের 2 চ্যাম্পিয়ন দলের লড়াই ফিনালিসিমা বা গ্র্যান্ড ফিনালে ইয়ামাল মেসির মুখোমুখি হওয়াটাই তাই সময়ের ব্যাপার। কিন্তু কখন দেখা যাবে 8বারের ব্যালন ডি'র বিজয়ী মহাতারকা ও উজ্জ্বল ভবিষ্যতের আগমনী বার্তা শোনানো বিশ্ববালকের মুখোমুখি খেলা? সেই ম্যাচ হবেই বা কোথায়? প্রথমে বলে নেওয়া ভালো, এখন পর্যন্ত পরবর্তী ফিনালিসিমার দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে ইউরোর আয়োজক উয়েফা এবং কোপা আমেরিকার আয়োজক কনমেবলের মধ্যে যে চুক্তি সই করা আছে তাতে 2028 সালের 30 জুন পর্যন্ত 2 মহাদেশের চ্যাম্পিয়নদের মধ্যে ফিনালিসিমা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত। চুক্তি অনুযায়ী 2 মহাদেশের সর্বশেষ চ্যাম্পিয়ন দল একে অপরের মুখোমুখি হবে। এর অর্থ হলো 2025 সালের জুন-জুলাইয়ের মধ্যে ফিনালিসিমা অনুষ্ঠিত হবে। সর্বশেষ ফিনালিসিমা হয়েছিল 2022 সালে। তখনকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইতালির মধ্যে। ম্যাচটি হয়েছিল ইংল্যান্ডের ওয়েম্বলিতে। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে 2025 ফিনালিসিমা হতে পারে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্র এবারের কোপা আমেরিকার ভেন্যু ছিল। 2026 ফিফা বিশ্বকাপের অন্যতম আয়োজকও এই দেশ। আর বিশ্বকাপ কেন্দ্রিক ভাবনার কারণে স্পেনও সেখানে খেলতে যেতে চাইতেই পারে। আন্তর্জাতিক ফুটবলের শীর্ষস্থানীয় বেশিরভাগ দলের অবস্থানই ইউরোপ ও দক্ষিণ আমেরিকায়। এই 2 মহাদেশে 2টি দলের মুখোমুখি হওয়া নতুন কিছু নয়। 1985 সালে প্যারিসে মুখোমুখি হয়েছিল উরুগুয়ে ফ্রান্স, যা তখন আর্তেমীয় ফ্রান্সি কাপ নামে পরিচিত ছিল। পরের আসর বসেছিল আর্জেন্টিনার মার দেল প্লাতায় 1993 সালে, যে ম্যাচে আর্জেন্টাইনদের প্রতিপক্ষ ছিল ডেনমার্ক। দেখা যাচ্ছে ভিন্ন নাম হলেও 2 মহাদেশের 3টি গ্র্যান্ড ফাইনালের মধ্যে 2টিতেই ছিল আর্জেন্টিনা। এবার কোপা আমেরিকার জয়ের সুবাদে একটি মঞ্চে আবার উঠছে দেশটি। গতকাল কোপা আমেরিকার জয়ের পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে পরবর্তী ফিনালিসিমা নিয়ে জিজ্ঞেস করা হলে অম্লবোধের অনুভূতির কথাই জানান তিনি। স্কালোনি বলেন, আমার পরিবারের একটা অংশ স্প্যানিশ, দেশটার সঙ্গে আমার বিশেষ একটা বন্ধন আছে, আমি ওখানেই থাকি। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তেকেও চিনি। স্পেন ইউরো জেতায় আমি খুশি, আর আমাদের যদি ফিনালিসিমা খেলতে হয় তাহলে আমি সমস্যাতেই পড়ব, কারণ আমার পরিবার 2 ভাগে ভাগ হয়ে যাবে। ওটা চমৎকার ম্যাচই হবে, কারণ দুটো দলই দুর্দান্ত ফর্মে আছে এবং একে অপরের চেয়ে ভিন্নভাবে খেলে।